বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজেপি। কয়েকদিন আগে ঠাকুরের একটা সীমান্ত হত্যা হয়েছে, ওটা সম্বন্ধে আপনারাও লেখছেন। ওই যে গরুগুলি যেন ওদিকেও ছিল এদিকেও আসছিল, আপনাদের পেপারই কিন্তু ওটা একটা না সীমান্তে তারা তো আতঙ্কিত আছে। আরেকবার বলবেন বিজেপিকে আপনি কি নির্দেশনা দিয়েছেন? আমরা অনেক পাইনি স্যার, একজন ভাই সীমান্তে বিডিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যে কোনো পরিস্থিতিতে সব সময় প্রস্তুত থাকবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত থাকবে। সীমান্তে ওই ধরনের কোনো বড় ধরনের কোনো উত্তেজনা নেই। কিন্তু আমরা সীমান্তে যারা সীমান্তবর্তী বাংলাদেশি যারা আছেন তাদের সামনে আমরা কথা বলেছি, আমাদের কথা বলেছেন, তারা অনেকেই উদ্বেগের কথা জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন, কারণ ভারত থেকে নানান ধরনের হুমকি ধামকির বিষয়ে তারা জানতে পারছেন। আপনারা তাদের বলবেন তাদের উদ্বেগের কোনো কারণ নাই, তারা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি, তারা সম্পূর্ণ নিরাপদ। স্যার বিজেপি বাংলাদেশে কি ধরনের ব্যবস্থা নিয়েছে? দায়িত্ব কার্যক্রম কিছুটা কমিয়ে সীমান্তের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে, ব্যাপারটা কি এমন? বিজিবি সব ধরনের কাজই করবে, আভ্যন্তরীণও কাজ করবে এবং বর্ডারও কাজ করবে, যেহেতু তাদের সে যে অবজেক্টিভ যেটা আছে ওটার ভিতরে দুটোই আছে। ভারত বিলুপ্তির একটা কথা বলা হয়েছে স্যার, আজকে ফরাদ মজা সাহেব বলেছেন র্যাব বিলুপ্তির কথা। আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম কোনো এজেন্ডা আছে কিনা, আপনাদের ভাবনা কি বা ব্যাপারটা? এটা ব্যাপারে আমি ভাই বলছে, কিন্তু এই ব্যাপারে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে চাই না। স্যার ভারত যদি সীমান্তে উত্তেজনা ছড়ায় তাহলে আপনার নির্দেশনা কি থাকবে বিজেপি? যদি ভারত একটা কথা, ভারতের জনগণ যেমন ধরেন করছে কি বলে প্রশাসন করছে, ওই ক্ষেত্রে তো আর বিজেপি প্রশাসন করবে না, ওই ক্ষেত্রে প্রশাসন করবে না আপনারা, বাংলাদেশ জনগণ করবে। আর যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজেপি। আপনার কি মানে তেমনই নির্দেশনা আছে? ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা আছে, প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। এখন এক জিজ্ঞেস করেন আর আপনারা জিজ্ঞেস করেন।